এবার সম্ভবত এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস সরকারের প্রতি একটা পজিটিভ রিপোর্ট দিয়েছে বা মানবাধিকার প্রশ্নে এ যাবৎকালের মধ্যে সেরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশ বিষয়। এটা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্লাস পয়েন্ট। কিছু উদ্বেগ তারা প্রকাশ করেছে, কিন্তু তারা কম্পেয়ার শেখ হাসিনা সরকারের সঙ্গে এই ইউনূস সরকারের কম্পেয়ার করে বলেছে যে আগের মতন সেই গুম খুন মানবাধিকার লঙ্ঘনের যে ব্যাপক যে অভিযোগ ছিল ইউনূস সরকারের সবাই সেটা নেই। অর্থাৎ ইউনূস সরকার পদক্ষেপ নিয়েছে কিছু, বাট সেটা আইনসম্মত, কিন্তু শেখ হাসিনার মতন বেআইনি পদক্ষেপ নেয়নি। জাল জালিয়াতির নির্বাচন, ক্ষমতায় থাকার জন্য গুম খুন হত্যাকাণ্ড বা বিরোধী দলকে মতকে দমন করার জন্য নানা যে পদক্ষেপ, সেই পদক্ষেপ ইউনূস সরকার নেয়নি। এটা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট, এটা কোনো এনজিও রিপোর্ট না, অন্য কিছু না, নিজস্ব রিপোর্ট। তার মানে হচ্ছে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন ইউনূস সরকারের প্রতি যথেষ্ট যে পজিটিভ, এটা কিন্তু প্রমাণ হয়েছে। দেখেন, খেয়াল করেন, মনে হচ্ছিল যেন ট্রাম্প আসলে বোধহয় ইউনূসের খবর হয়ে যাবে, ইউনূসকে উল্টায় দেবে, পাল্টায় দেবে, এরকম। বরং ট্রাম্প আসাতে নরেন্দ্র মোদীর গদি চলে গেছে। ধারণা করা হচ্ছিল যে ট্রাম্প এসে বোধহয় মোদীকে ক্ষমতা দেবে, বলবে যে তুমি ওই অঞ্চলে একদম চিরুনি অভিযান চালাও, যা করবা তাই আমরা সাপোর্ট করব। কিন্তু না দর্শক, একদম উল্টে গেছে। এখন বরং হাইনফসি শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদী বা ভারতের। আমেরিকা যে প্রবলভাবে চাপ তৈরি করছে, 50% হচ্ছে শুল্ক, এবং বলছে যে আরো খেলা বাকি আছে। তার মানে এই অবস্থায় এখন নরেন্দ্র মোদী দৌড়ে বেড়াচ্ছে যে চীন তাকে সাপোর্ট করবে কিনা, রাশিয়া তাকে সাপোর্ট করবে কিনা, যুক্তরাজ্য সাপোর্ট করবে কিনা, ভিন্ন মিত্র তারা খুঁজতেছে। এখন আমেরিকার উপর আর ভরসা করতে পারছে না। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে খুবই পজিটিভ রিপোর্ট দিয়েছে। আমি বলি, মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে সারসংক্ষেপ যেটা, তাতে বলা হচ্ছে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশ আর আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার পর গত বছরের 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। দেখেন, দেশ ছেড়ে পালিয়ে যান, শেখ হাসিনা পালাই গেছে, এটা কিন্তু আওয়ামী লীগাররা স্বীকার করে না। বলে যে না, উনি পরিস্থিতির জন্য জাস্ট ওখানে অবস্থান নিয়েছেন। এটা বাংলাদেশ সরকার এবং ভারত সরকার মিলে এটা সিদ্ধান্ত নিয়েছে। তিনি জাস্ট সাময়িক কালে সেখানে অবস্থান করছেন, কিন্তু পালিয়ে যাননি। কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে বলা হচ্ছে তিনি পালিয়ে গেছেন। পরে 8ই আগস্ট রাষ্ট্রপতি শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পদমর্যাদা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে। আগস্টের কিছু ঘটনার পর দেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, যদিও কিছু বিষয় নিয়ে উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগগুলো কি, সেগুলিও বলেছে প্রতিবেদনে। বলা হচ্ছে আগের সরকারের আমলে মানবাধিকার সংক্রান্ত যেসব বিষয়ে উল্লেখ করার মতো গ্রহণযোগ্য খবর রয়েছে, সেগুলো হলো নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন কিংবা নিষ্ঠুর অমানবিক অবমাননাকর আচরণ বা শাস্তি, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, বিদেশে থাকা সমালোচকদের সরকারিভাবে হয়রানি। খেয়াল করেন, তার মানে বিদেশে যে ইউটিউবাররা আছে, পিনাকি ইলিয়াস সম্ভবত তাদের কথাই উল্লেখ করছে, কনক সরোয়ার, যে সরকারিভাবে হয়রানি করা। কনক সরোয়ারের বোনকেই তো উঠাই নিয়ে গেছে এবং কি মিথ্যা মামলা দিছে তাকে। মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধ, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার হুমকি, সাংবাদিকদের অযৌক্তিক গ্রেপ্তার বা বিচার করা এবং সেন্সরশিপ, শ্রমিক সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ, শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি এবং শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি, শিশু শ্রমের সবচেয়ে খারাপ ধরন উল্লেখযোগ্য মাত্রায় বিদ্যমান থাকা। তার মানে দেখেন, এই রিপোর্ট করতে যে তারা ওই হাসিনা সরকারের যেসব সমালোচনা করছে, এরপরে আর কোনো সমালোচনা থাকে না। সর্বোচ্চ অপরাধ বা অন্যায়, অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কাজগুলো করছে শেখ হাসিনার সময়, যেটা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে আসছে। বিগত সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে দায় মুক্তির অসংখ্য
খবর পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর জেরে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শনাক্ত করা ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে খুব কমই বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে দেখা গেছে। অর্থাৎ এই যে তারা বিগত আমলে যারা অন্যায় কাজগুলো করছে তাদের বিরুদ্ধে খুব মানে শনাক্ত করা, শাস্তির পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে খুব মানে জোরালো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আগের সরকারের অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে, কিন্তু শাস্তির প্রক্রিয়াটা খুব নগণ্য। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে জুলাই আগস্টে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে। এই যে জাতিসংঘকে নিয়ে আসে, তাদের মানবাধিকার অফিস করা, তাদের গুম বিষয়ে গুমের যে সনদে স্বাক্ষর করা, এগুলো কারণেই মানে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট সেটা বলছে। অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে দেশের প্রচলিত বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়কে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ যেই সমালোচনাটা করছে, বলছে যে গতিটা খুব মানে না, আগে যে ধরনের অপরাধ হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার বিচারের ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি নেই। সেই কারণে দেখেন তারা বলছে যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে, এখনো উদ্বেগ রয়েছে যে এই যে স্থিতিশীল মানবাধিকার পরিস্থিতি এটা কি থাকবে নাকি থাকবে না। তার মানে বড় মাত্রায় কিন্তু ইউনূস সরকারের সমালোচনা মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নেই, এটাই হচ্ছে বাস্তবতা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।